সম্প্রতি ভারতের মেরুঠে এমন এক ভয়ঙ্কর ঘটনা ঘটেছে যা শুনলে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে। সেখানে একটি দম্পতি তাদের ছোট্ট একটি বাচ্চাকে নিয়ে বসবাস করত। স্বামীর নাম ছিল সৌরভ রাজপুত, একজন নেভি অফিসার, এবং স্ত্রীর নাম হলো মুস্কান রাস্তোগি, একজন হাউসওয়াইফ। কিন্তু হঠাৎ মুস্কানকে দেখা যায় একটি এক্সট্রা ম্যারিটাল রিলেশনে জড়িয়ে পড়তে, এবং সে অনেকদিন যাবৎ তার হাজব্যান্ডের অ্যাবসেন্সে তাকে চিট করছিল। গত কয়েকদিন আগের হোলি উৎসবে সাহিল নামক এক ব্যক্তির সাথে তাকে দেখা যায়, একসাথে উৎসব করছে, একসাথে পিকচার্স তুলছে। মুস্কান তার হাজব্যান্ডকে চিট করছে। ঘটনাটা এই পর্যন্ত এসেও অতটা ভয়ঙ্কর হয়ে ওঠেনি যা তার পরে আসতে চলেছিল। মেরুঠের একটি পুলিশ স্টেশনে বাবলু নামক একটা ছেলে এসে হাজির হয় তার ভাইয়ের মিসিং রিপোর্ট লেখার জন্য। তার ভাই কে ছিল? হ্যাঁ, সৌরভ রাজপুত। কিছুদিন আগেই হোলি উৎসব গিয়েছে আমরা জানি, তাই লন্ডন থেকে হোলি উৎসবের ছুটি কাটাতে মিরাটে ফিরে আসার বেশ কয়েকদিন পার হয়ে গেলেও সে না তো তার পরিবার পরিস্বজনদের সাথে দেখা করে, না তাদের সাথে ফোনে কথা বলে। তাই সৌরভের পরিবার ভাবতে শুরু করে মুস্কান মানে সৌরভের স্ত্রী সৌরভকে তার পরিবারের সাথে মিশতে বাধা দিচ্ছে কিনা। মুস্কান হয়তো জেনে বুঝে সৌরভকে কন্ট্যাক্ট করতে দিচ্ছে না। পুলিশ যখন এই বিষয়ে তদন্ত করতে শুরু করে তখন একের পর এক ভয়ঙ্কর ঘটনা তাদের সামনে আসতে থাকে। এমন এক ভয়ঙ্কর সত্য সামনে আসে যা আমি আপনাদেরকে বলার আগে আরও একবারের জন্য সতর্ক করে দিতে চাই। আপনি যদি দুর্বল চিত্তের মানুষ হন তাহলে ভিডিওটি এখানেই ছেড়ে চলে যান। সৌরভের কোল্ড ব্লাডেড মার্ডার হয়। যে মার্ডারটি করেছে তার নিজের স্ত্রী মুস্কান, এবং এই মার্ডার কেসের ভয়ঙ্কর দিকটা হলো মুস্কান মার্ডার করার পর সৌরভের লাশ একটি পানির ড্রামের ভেতর বালু চাপা দিয়ে ভরে রাখে, যেটা পুলিশ খুঁজে বের করে। এখন প্রশ্ন হলো, সৌরভের পরিবার প্রথমেই মুস্কানকে কেন সন্দেহের তালিকায় রেখেছিলেন? আসলে সৌরভের সাথে মুস্কানের লাভ ম্যারেজ হয়েছিল, যেই বিয়েতে সৌরভের পরিবারের মতামত ছিল না। হয়তো তারা মুস্কানকে কোনো না কোনো কারণে পছন্দ করেনি, কিন্তু সৌরভ তার ফ্যামিলির বিরুদ্ধে গিয়েই এই বিয়ে করেছিল। বাট সামহাও বেশ কয়েক বছর তারা ভালোই ছিল, হ্যাপি কাপল, হ্যাপি ফ্যামিলি। তাদের ৫-৬ বছরের একটা মেয়ে সন্তানও ছিল। সৌরভ তার পরিবারের প্রতি এতটাই দায়িত্বশীল হয়ে ওঠে যে সে নেভির চাকরি পর্যন্ত ছেড়ে দেয় তার পরিবারকে সময় দেওয়ার জন্য। যে বিষয়টা সৌরভের পরিবারের মাথায় ঢুকছিল না যে একটা মানুষ এতটা ক্রেজি কেন হয়ে যাচ্ছে। তার পরিবারের মনে হতে শুরু করে যে সৌরভ স্ত্রীর প্রতি এতটাই আসক্ত হয়ে গেছে যে মুস্কান যাই বলছে সৌরভ তাই করছে। এসব কারণেই হয়তো সৌরভের পরিবারের কাছে মুস্কানের নেগেটিভ ইমেজ তৈরি হয়। নেগেটিভ ইমেজের বড় আরেকটি কারণ সৌরভকে তার পরিবার থেকে আলাদা করা। পরিবারের সাথে দ্বন্দ্ব এতটাই জটিল পর্যায়ে চলে গিয়েছিল যে সৌরভ তার স্ত্রীকে নিয়ে মেরুতের একটি ভাড়া বাড়িতে গিয়ে ওঠে এবং সেখানেই থাকতে শুরু করে নিজের পরিবারকে ছেড়ে। তার স্ত্রী সন্তানই তার জন্য নতুন পরিবার হয়ে উঠেছিল। এবার ঘটনার ওই অংশে ঢুকবো যেখানে সৌরভের মৃত্যুর রহস্য উদ্ঘাটন হবে। মুস্কানের একটি স্কুলের বন্ধু তাদের পুরনো ব্যাচ মেম্বারদেরকে নিয়ে অনলাইনে একটি গ্রুপ তৈরি করে। গ্রুপের মধ্যে পুরনো অনেক বন্ধু বান্ধব ছিল, যার মধ্যে একজন ছিল সাহিল শুক্লা। আনফর্চুনেটলি যে মুস্কানের স্কুল লাইফের পুরনো লাভার ছিল। পুরাতন প্রেমিকের সাথে পুনরায় গ্রুপে মিলন হওয়ার পর তারা আবারও ঘনিষ্ঠ হতে শুরু করে, এমনকি দেখা সাক্ষাৎ করতে শুরু করে। সেখান থেকেই মুস্কান এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপে জড়িয়ে সৌরভকে চিট করতে শুরু করে, যে ব্যাপারে অফকোর্স মুস্কানের ফ্রেন্ড সার্কেলও জানতো। তারা গোপনে মেলামেশা করছিল। সাহিল যখন লুকিয়ে সৌরভের অ্যাবসেন্সে বাসায় আসতো, বিষয়টি প্রতিবেশীদের কেউ একজন লক্ষ্য করে এবং তা সৌরভকে জানিয়ে দেয়। সৌরভ ভীষণ বিষণ্ণতায় পড়ে গিয়েছিল, যার জন্য সে চাকরি ছেড়েছে, নিজের ফ্যামিলিকে ছেড়েছে। সে তাকে এভাবে ধোঁকা দিচ্ছে। ঘটনা দুজনের ফ্যামিলি পর্যন্ত পৌঁছায় এবং সৌরভ অবশেষে মুস্কানকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নেয়। অপরদিকে পুলিশ রিপোর্ট অনুযায়ী সাহিল একজন ড্রাগ অ্যাডিক্ট ছিল। সে খুবই আনসোশ্যাল ছিল। সে তার দাদির সাথে একা একা বসবাস করত। সাহিলের ব্যাপারে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো তার আনসোশ্যাল হওয়ার পেছনে একটা বড়সড় কারণ রয়েছে, এবং সেটা হলো তন্ত্র সাধনা। সাহিল তার নিজের ঘরে একা একা আধ্যাত্মিক বিষয় নিয়ে চর্চা করত, যেটা বোঝা গিয়েছে তার ঘরের দেয়ালের আঁকিবুকি দেখে। প্রিন্টগুলো অদ্ভুত জিনিস দিয়ে আঁকা ছিল। এখানে লেখা দেখতে পাচ্ছেন, ইউ কান্ট ট্রিপ উইথ আস। এই কথাটা দিয়ে কি বুঝিয়েছে সেটা ডিকোড করে হয়তো একটা ধারণা আমি দিতে পারবো। তবে তার আগে আরেকটি দেয়ালের দিকে নজর দেওয়া যাক। এখানে দেখেন পুরো একটা শয়তানের চেহারা আঁকা, দুই পাশে দুইটা ডানার মতো, ওপরে লম্বা লম্বা দুইটা শিং, যার উপরে বাফোমেটের মাথা পেন্টাগ্রাম আঁকা। আপনি বাফোমেটের মাথা হিসেবে সেখানে ছাগলের মাথার কিছুটা অংশ দেখতে পাবেন, কান দেখতে পাবেন, একটু ডিজাইন করেছে, আবার ছাগলের শিং বানিয়েছে, মুখ বানিয়েছে। তার সাইডে সংখ্যা বসিয়েছে 666
আর তার নিচে এই পুরো ডেভিলটা শেকল দিয়ে বাঁধা। এখন আমি জানি না, আমি ধারণা করছি যে ওপরে যে বাফোমেটের মাথা দিয়ে পেন্টাগ্রাম আঁকা, এটা একটা পোর্টাল, আমরা সবাই জানি, আগের ভিডিওগুলো তো ব্যাখ্যা করেছি। এই পোর্টালের মাধ্যমে, এই পোর্টালের মধ্যে দিয়ে এই ডেভিলকে সে এনেছে কিনা এবং শেকল দিয়ে বাঁধা অবস্থায় দেখিয়ে বুঝিয়েছে কিনা যে সে ওই ডেভিলকে এই দুনিয়াতে বা এই জগতে আটকে রেখেছে। এই সিম্বলিজমটিকে, এই মেসেজকে যদি আমি এইভাবে ডিকোড করি, আর এই মাথাটা কিন্তু একটা উল্টা ক্রসের সাথে বাঁধা। এই উল্টা ক্রস কলম্বিয়ার চার্চ অফ সেটানের দুই পাশে কিন্তু দেখা যায়, বাফোমেটের মূর্তির দুই পাশে। এবং আরও ইন্টারেস্টিং বিষয় হলো তার ঘরের আরেকটি দেয়ালে শিবের প্রতিচ্ছবি আঁকা, শিবের আকৃতির। এটা এই জন্যই বেশি ইন্টারেস্টিং কারণ আমি আপনাদেরকে আগে বলেছি শিব কিন্তু বাফোমেটকে সবচেয়ে বেশি রিপ্রেজেন্ট করে। শিবের তৃতীয় চক্ষু, সাপ, অ্যাজ অ্যাবভ সো বিলো, লিঙ্গ, এবং শিব কিন্তু সামটাইমস অর্ধনরেশ্বর। বাফোমেটের ইন্টারেস্টিং পার্ট হলো সে নিজেও একটা ফিমেল এবং মেলের মিক্সচার। সাহিলকে দেখে যেটা বোঝা যাচ্ছে সে শিবের অনেক বড় একজন ভক্ত। শিবের যে এখানে চুল দেখতে পাচ্ছেন না, উপর দিক দিয়ে বাঁধা লম্বা লম্বা চুল, সাহিল কিন্তু একই স্টাইল অনুসরণ করেছে, তারও চুল বড় করে ওপর দিক দিয়ে বেঁধেছে। শিবের সাধকদের যেরকম বেশ, যেরকম রূপ আমরা দেখতে পাই। শিবের যে মেন আরেকটি বিষয় হলো সেটা হলো তার ধ্যান, তার সাধনা। সাহিল কি ধ্যানের সাথে জড়িত ছিল? দেয়ালের এই অংশটা ব্যাখ্যা করব বলেছিলাম, ইউ কান্ট ট্রিপ উইথ আস। এই ট্রিপ দিয়ে আসলে এখানে বোঝানো হয় আউট অফ বডি এক্সপিরিয়েন্সকে। যখন ধ্যানের মাধ্যমে মানুষ খুব বেশি মগ্ন হয়ে যায়, খুব উচ্চ লেভেলে পৌঁছে যায়, তৃতীয় চক্ষু খোলার বিষয় যেটা বলে, তখন তারা নিজেদের আত্মাকে বডি থেকে বের করে নিয়ে গিয়ে মহাবিশ্বের যে কোনো জায়গা থেকে ঘুরে আসতে পারে এবং এটিকে ট্রিপ বলে। এই ট্রিপের সময় তৃতীয় চক্ষু খুলে যাওয়ার পরে ওই মানুষটা বিভিন্ন এন্টিটি, জিন জগতের সাথে কানেক্টেড হয়ে যাওয়ার জন্য দেখতে পায়। এই লেখাটার ওপরের ডান পাশে দেখতে পাচ্ছেন একটা মাথা, যেটা এলিয়েনের মতো দেখতে, কিন্তু মানে মাথা বড়, চিন ছোট, চোখগুলো বড় বড়। সবচেয়ে বড় ইংলিশের শয়তানের পূজারী অ্যালেস্টার ক্রলি যখন শয়তানের প্রতিচ্ছবি এঁকেছিল, শয়তান বলতে তার সাথে যে জিন সাক্ষাৎ করতে আসতো একদম হুবহু এরকম এঁকেছিল, মাথা বড়, চিন ছোট, যেটা হুবহু সাহিলের আঁকা এই মাথার মতো, যার মুখ থেকে কিছু একটা বের হচ্ছে, দেখেন কালো কালো। আর এই পুরো চিত্রটায় একটা জিনিস খেয়াল করেন, শিব যে স্কিন পরে থাকে, বাঘের স্কিন, আপনার চিতার স্কিন আই গেস, ওই স্কিনের মতো ছোপ 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 দেয়া। সাহিল এখানে একটা মেসেজ দিতে পারে। সেই মেসেজটা কি? মেসেজটা হলো সাহিল যেই এন্টিটির মাথা এঁকেছে, হয়তো সেই এন্টিটি এই কথাটি সাহিলকে বলেছে, ইউ কান্ট ট্রিপ উইথ আস। সাহিল ধ্যান করতে করতে হয়তো এমন একটা পর্যায়ে পৌঁছে গিয়েছিল যেখানে তার তৃতীয় চোখ খুলে ফেলেছিল এবং আউট অফ বডিও এক্সপিরিয়েন্স করে থাকতে পারে। কিন্তু কেউ তৃতীয় চোখ খুলে ফেললে সে ভিন্ন জগতের মাখলুকের সাক্ষাৎ পায়। সাহিল হয়তো সেই ডেভিল জিনদের সাথে ট্রিপ করতে চাইছিল, ডেভিল জিনদের জগতে প্রবেশ করতে চাইছিল, কিন্তু তারা হয়তো সাহিলকে বলে দিয়েছে ইউ ক্যান নট কাম উইথ আস, ইউ ক্যান নট ট্রিপ উইথ আস। শয়তান মানুষদেরকে মিথ্যা প্রতিশ্রুতি দেয়, যেমনটা কোরআনে আল্লাহ তাআলা বলেছেন। সাহিলকে হয়তো কোনো শর্ত দেওয়া হয়েছিল যে তোমাকে আমাদের সাথে ট্রিপে আসতে হলে একজন মানুষের বলি দিতে হবে। হ্যাঁ দর্শক, আমি এতক্ষণ যে কোল্ড ব্লাডেড মার্ডারের কথা বলছিলাম সেটা মার্ডার নয়, তাদের জবানবন্দি অনুযায়ী সেটা একটা বলি ছিল, একটি হিউম্যান স্যাক্রিফাইস। এবার কি ঘটনা মেলানো যাচ্ছে? মুস্কান পুলিশের কাছে বলে যে এটা কোনো মার্ডার নয়, বরং বলি। আপনি ভাবতে পারছেন মুস্কান কতটা ব্রেন ওয়াশড হয়ে গিয়েছিল সাহিলের দ্বারা। মুস্কানের তো এমনিতেও নিজস্ব নীতি নৈতিকতা বলতে কিছু ছিল না, যদি থাকতো তাহলে প্রথমত সে চিটই করতো না। আর মুস্কান ভালো করেই জানতো সৌরভের সাথে তার ডিভোর্স হতে চলেছে। আর দুনিয়ার মধ্যে সৌরভ এমন একজন ব্যক্তি যে ব্যক্তিকে মুস্কান যেভাবে ইচ্ছা চাইলে ম্যানিপুলেট করতে পারে। এর আগেও পরিবার থেকে বিচ্ছিন্ন সহ চাকরি থেকে তাকে ছাড়িয়েছিল। তাই সহজে কোনো বলির পাঠা যদি কোনো মানুষকে বানানো যায় তাহলে সেটা সৌরভের চেয়ে বেটার আর কোনো পার্সন, কোনো অপশন হতেই পারে না। সৌরভের এই মাসুমিয়াতকে কাজে লাগিয়ে হয়তো সামহাও তাকে ট্র্যাপের মধ্যে ফেলে সাহিল আর মুস্কান মিলে এত বড় একটা অপকর্ম ঘটায়। এত সব ঝামেলার পরেও সৌরভ তার স্ত্রীকে চিটিং করা অবস্থায় ধরার পরেও সে তার ছোট্ট মেয়েটির জন্য মেহনত করে যাচ্ছিল, যার কারণে ব্রিটেনে পাড়ি দিয়েছিল। তার পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যাওয়ার কারণে খুব সম্ভবত হোলির এই সময়টিতে সে ব্যাক করে, পাশাপাশি তার ফ্যামিলি মেম্বারদেরকে সারপ্রাইজ দিতে। কিন্তু ওদিকে সাহিলের সাথে তার স্ত্রী নেশার দুনিয়ায় মগ্ন হয়েছিল। সাহিলের ওই ভুতুরে বাড়ি থেকে পুলিশ আরও একটি অদ্ভুত জিনিস খুঁজে বের করে, আর তা হলো একটি তাবিজ। মানে আপনি এখান থেকে চিন্তা করতে পারছেন, ধারণা করতে পারছেন যে সাহিল কোন জগতে ডুবেছিল। তো এই ছিল ভারতের রিসেন্টলি ঘটা একটি
নরবলির ঘটনা, তার মানে সিক্রেট রিভিল্ডের পুরানো যারা দর্শক আছেন তারা বুঝতে পারছেন এতদিন আমরা যে বিষয়ে সতর্ক করে আসছি সেই বিষয়গুলো কিছু মানুষ প্র্যাকটিস করছে এবং সেগুলো সত্য। এগুলো ঘটছে অল ওভার দি ওয়ার্ল্ড। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। ফি আমানিল্লাহ।